পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত সমুদ্রগড় রেলবাজারে গণেশচন্দ্র তাঁত কাপড় হাটের দোতলায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি কর্মী সভা অনুষ্ঠিত হল। রাত প্রায় ৮টা নাগাদ শুরু হয় এই কর্মী সভা। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান, নসরতপুর পঞ্চায়েতের প্রধান কানন বর্মন, উপপ্রধান মবিল হোসেন মণ্ডল সহ পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সকল সদস্য। এছাড়াও ছিলেন অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই কর্মী সভায় যোগ দিয়ে মন্ত্রী স্বপন বাবু এই লোকসভা নির্বাচনে সকলকে একযোগে কাজ করার কথা বলেন। তিনি তৃণমূল কংগ্রেসের সকল কর্মী সমর্থকদের মানুষের পাশে থেকে তাদের সুবিধা অসুবিধার দিকে নজর দিতে বলেন। তিনি আরও বলেন, সকলেই যেন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে মানুষের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। গত বিধানসভা নির্বাচনের থেকে দল যাতে আরও ভালো ফল করে সেই দিকেই নজর দিতে বলেন তিনি। দায়িত্ব নিয়ে কাজ করতে পঞ্চায়েতের মেম্বারদের বলেছি, আপনাদেরও দায়িত্ব করতে হবে। আপনাদের যেতাম পঞ্চায়েত সমিতি মেম্বারদেরও দায়িত্ব যেতাম, যারা এটা চ্যালেঞ্জ আমাদের ৬৩২ ভোটে বিধানসভায় হেরেছে, সেটা আপনারা রিকভার করতে পারবেন। ৬৩২ ভোট রিকভার করতে আমাদের সম্মানজনক অবস্থায় থাকবে যে আমরা নসরপুরে হারিনি। এ কথাটা একবারে কেন বলতে পারি? বিধানসভাতে অনেকটা এগিয়ে গেছিলাম, মাত্র ডেফিসিট কত ছিল বিধানসভায়? ১০০০ নির্গণনা করে ১০০০ অনুপ করেও ৬৩২ ভোটে আমরা পিছিয়ে ছিলাম। আর সেই জায়গাটা কভার করতে পারবেন না তো? পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থেকে অত্রি চক্রবর্তীর সাথে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।